বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, একটা থালার মধ্যে আমি পেঁয়াজ, একটা ডিম, 4 কোয়া রসুন আর একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা সুন্দর রেসিপি আমি তৈরি করে দেখাবো। দেখো, প্রথমে আমি পেঁয়াজটাকে সামনে পেছন কেটে নেব। সামনে পেছন কেটে নিয়ে তারপরে আমি এটাকে দু অর্ধেক করে খোসা ছাড়িয়ে নেব। আজকে আমি ভীষণ সুন্দর একটা মুসুর ডাল ভাপা রেসিপি, অসম্ভব টেস্টি, তোমাদেরকে তৈরি করে দেখাবো। পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা এরকম কুচি করে কেটে নিলেই সবচেয়ে ভালো হবে। এরকম পুরো পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এইরকম পজিশনে মানে পেঁয়াজটা কেটে নিতে হবে। আর এইদিকে দেখো হাফ কাপ মানে মুসুরির ডাল আমি ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে উঠেছে। এটাকে এখন মিক্সিং জারের মধ্যে পুরোটা নিয়ে নেব, নিয়ে মিহি একটা পেস্ট করে নেব। জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। দেখো সম্পূর্ণ মুসুরির ডালটা আমার দেয়া হয়ে গেল। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে পুরোটাই পেস্ট করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম শুকনো করে বেটে নিয়ে এসেছি। বাটাটা বেশ স্মুথ হয়েছে। আর এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে বাটা মুসুরির ডালটা সম্পূর্ণটা দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে সম্পূর্ণ মুসুরির ডালটা বাটাটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিষ্কার করে মিক্সিং জার থেকে আমার নেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। তারপরে দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন মাপে 1 পলা তেল, সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। এবারে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মুসুরির ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চামচের সাহায্যে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিলে এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর খুব নরম হবে। এটাকে আজকে আমি এখন ভাপাতে দেবো। টিফিন বক্সটা ঢাকনাটা বন্ধ করে দিলাম, যেন একটু জায়গাও ফাঁকা না হয়ে থাকে। এবার দেখো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপরে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে এবারে জলটা গরম হয়ে যাওয়ার পরে বসিয়ে দিলাম টিফিন বক্সটা, যেন জলটা টাচ হয় এরকম মানে পজিশনে জলটা দিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর মানে এমন পরিমাণে জলটা দিতে হবে যেন টিফিন বক্সের ভেতর দিয়েও না ঢোকে আর কিন্তু টিফিন বক্সটাকে টাচ করে থাকে। দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়ে মানে টিফিন বক্সটাকে টাচ করে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে যখন ভাপানো হয়ে গেছে, তারপর আমি একটা খুন্তির সাহায্যে খুব ধীরে ধীরে টিফিন বক্সটাকে নামিয়ে রাখবো। এটাকে ঠান্ডা করে নেব। দেখো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে। তোমাদেরকে ঢাকনা চাপা খুলে দেখিয়ে দিচ্ছি মুসুরির ডালটা বেশ সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এটা কিন্তু এই ভাপাটা তৈরি করতে একটুখানি সর্ষের তেল বেশি লাগে। সাদা তেল দিয়ে করলে এটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না, সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। যাই হোক, আমি এখানে
হাফ চামচের একটু বেশি কালো জিরে দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কালো জিরেটা যখন সুন্দর ভেজে সুগন্ধ বেরিয়ে গেল, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ওলট পালট করে দিলাম পেঁয়াজগুলোকে। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো 2 খানা শুকনো লঙ্কা। পরে আরেকখানা দিয়ে দিলাম, অল টোটাল 3 খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে কিন্তু লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে, যেন সমস্ত জিনিসপত্র ভাজাটা সুন্দর হয়ে যায়। আর 4 কোয়া রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম খোসা, সেইগুলোকেও দিয়ে দিলাম। এবার হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল ভাজা করব না, কেননা যাতে না পুড়ে যায় সেই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। ওলট পালট করে করে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একটু সময় দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। বেশ লাল রং ধরেছে রসুনের মধ্যে, লঙ্কাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সম্পূর্ণটা যখন ভাজা হয়ে গেল, তারপরে আমি ফ্রাইং প্যান থেকে একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। এরপর দেখো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণটা না তোমরা দেখতে থাকো, তা নাতে কিন্তু বুঝতে পারবে না আমি শেষ পর্যন্ত কিভাবে রেসিপিটা তৈরি করলাম। যাই হোক, ডিমটাকে এইভাবে গ্রেট করে নেব। আজকের মুসুরি ডাল ভাপা রেসিপিটা কিন্তু অপূর্ব একটা টেস্টের রেসিপি। বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর কিন্তু এটাকে বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তোমাদের কাছে। এবার দেখো যখন ডিমটা যখন পুরো গ্রেট করা হয়ে গেল, আমি লঙ্কাগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। লঙ্কাগুলোর যেন খুব সুন্দর মচমচে ভাব হয়। এবার রসুনগুলোকেও এইভাবে ভালো করে মেখে নিতে হবে। 4 কোয়া রসুনকেও আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে ভালো করে সমস্ত কিছু জিনিস ডিমের সাথে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। দেখো ডাল ভাপাটা কত সুন্দর হয়েছে। টিফিন বক্স খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে ওই ডিমটাকে যে মেখে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে, সেটার মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা একদিন তোমাদেরকে রিকোয়েস্ট করছি, মুসুর ডাল ভাপা রেসিপি তৈরি করে খেও। তোমরা এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, এত টেস্টি। আমি এর আগে 2 বার লবণ দিয়েছিলাম মুসুর ডাল ভাপার সময়, আবার পেঁয়াজ যখন ভাজছিলাম সেই সময় একটু লবণ দিয়েছিলাম। এখন তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে মুসুরির ডালের সাথে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, ডিম এইসব দিয়ে ভালো করে মুসুর ডালের ভাপাটার সাথে মেখে নিচ্ছি। এটাকে তোমরা মুসুর ডাল ভর্তাও বলতে পারো বা ভাপাও বলতে পারো। দেখো এইভাবে সুন্দর করে মেখে নিলাম। যাই হোক, আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। দেখো কত সুন্দর করে আমি সার্ভ করেছি একটা কলা পাতার উপরে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।